গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের সুপারগার্ল অর্থাৎ কারা এল এবং তার বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো তাদের স্পেসশিপে চড়ে মহাবিশ্ব ভ্রমণ করছে। ক্রিপ্টোর একটা অদ্ভুত স্বভাব ছিল, সেই সব জিনিস কামড় দিয়ে ভেঙে ফেলে, তছনছ করে ফেলে। জাহাজের 12টা বাজিয়ে যখন কারা ঘুম থেকে ওঠে তখন সে তার ভাই সুপারম্যান অর্থাৎ ক্লার্কের একটা হলোগ্রাম মেসেজ পায়। ক্লার্ক বলে, হ্যাপি 23তম বার্থডে আমার বোন, আশা করি তোমার বার্থডে পার্টি শেষ হয়েছে, এবার দয়া করে পৃথিবীতে ফিরে আসো। কিন্তু কারা তার ভাইয়ের কথাকে পাত্তাই দেয় না। সে আসলে এমন এক গ্রহে এসে পার্টি করছিল যার সূর্য ছিল লাল রঙের, আর লাল সূর্যের আলোয় ক্রিপ্টোনিয়ানদের সব সুপার পাওয়ার চলে যায়। কারা ইচ্ছা করে এখানে এসেছে, কারণ পাওয়ার চলে গেলে সে সাধারণ মানুষদের মতো মদ খেয়ে নেশা করতে পারে। নিজের বার্থডে পার্টি এভাবেই সে উন্মাদের মতো উপভোগ করছিল। কিন্তু এই গ্রহেরই অন্য এক প্রান্তে চরম অন্ধকার নেমে এসেছিল। আকাশের বুক চিরে একটা অদ্ভুত স্পেসশিপ এসে ল্যান্ড করে একটা সাধারণ বাড়ির সামনে। সেই বাড়িতে বাস করত রুথ নামের এক অল্প বয়সী মেয়ে এবং তার পরিবার। স্পেসশিপ থেকে নেমে আসে মহাবিশ্বের অন্যতম খলনায়ক এবং হিংস্র পিশাচ ক্রেম। রুথের বাবা নল এবং মা ড্যানিয়েল ছিলেন মহাবিশ্বের সবচেয়ে মারাত্মক সব অস্ত্র তৈরির কারিগর। ক্রেম তাদের কাছে এসে এক ভয়ঙ্কর অস্ত্র দাবি করে। নিজের পরিবারকে বাঁচাতে নল তাকে তার লকারের চাবি দিয়ে দেয়। কিন্তু ক্রেমের হিংস্রতা সেখানেই থামেনি। রুথের ছোট ভাই যখন ভয়ে একটু নড়ে ওঠে, ক্রেম এক ঝটকায় তাকে নির্মমভাবে খুন করে ফেলে। চোখের সামনে সন্তানের এই পরিণতি দেখে মা ডেনি ক্রেমের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ক্রেম তাকেও গলা টিপে মেরে ফেলে। নিজের স্ত্রী ও সন্তানকে হারিয়ে নল তার শেষ চাল চালেন। সে নিজের একটা সিক্রেট ডিভাইস অ্যাক্টিভেট করে দেয়, যার ফলে ক্রেমের স্পেসশিপটা বোমা বিস্ফোরণে চিড়ে চ্যাপ্টা হয়ে উড়ে যায়। এরপর নল ক্রেমের সাথে খালি হাতে লড়াই করতে যায়, কিন্তু ক্রেম তাকেও তরবারি দিয়ে বুক চেড়ে হত্যা করে ফেলে। ঝোপের আড়ালে লুকিয়ে রুথ তার পুরো পরিবারের এই বীভৎস সমাপ্তি নিজের চোখে দেখে। পরদিন সকালে চোখের জল মুছতে মুছতে রুথ তার বাবা, মা আর ভাইকে একাই মাটিতে দাফন করে। সে তার বাবার শেষ স্মৃতি মহাবিশ্বের অন্যতম শক্তিশালী তরবারিটি হাতে তুলে নেয় এবং কসম খায় যেভাবেই হোক সে ক্রেমের কলিজা ছিঁড়ে নেবে। অন্যদিকে কারা তখনও একটা এলিয়েন ক্লাবে ক্রিপ্টোকে নিয়ে ড্রিঙ্ক করছিল আর উন্মাদের মতো নাচতেছিল। ঠিক তখনই রুথ সেই ক্লাবে ঢুকে মিউজিক বন্ধ করে দেয়। সে চিৎকার করে সবাইকে বলতে থাকে, ইয়েলো হিলস প্ল্যানেটের ক্রেম নামের এক কসাই আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার এমন একজন যোদ্ধা দরকার যে ক্রেমকে কেটে টুকরো টুকরো করে আমার প্রতিশোধ এনে দেবে। বদলে আমি তাকে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এই তরবারিটি দেব। কারার সাথে থাকা বাকি এলিয়েনরা রুথের কথা শুনে হাসাহাসি শুরু করে, কিন্তু কিছু বদমাশ এলিয়েনের নজর পড়ে সেই দামি তরবারির উপর। তারা রুথকে ধাক্কা দিয়ে তরবারিটি ছিনিয়ে নিয়ে চলে যেতে থাকে। এরপর ছোট্ট একটা মেয়ের উপর এই অন্যায় দেখে কারার ভেতরে ক্রিপ্টোনিয়ান রক্ত গরম হয়ে ওঠে। সে এগিয়ে গিয়ে ওই এলিয়েনকে তরবারি ফেরত দিতে বলে। এলিয়েনটা যখন অস্বীকার করে, কারা এক ঘুষিতে তাকে দূরে ছিটকে ফেলে তরবারিটা কেড়ে নেয়। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, লাল সূর্যের কারণে কারা তখন মারাত্মক দুর্বল ছিল। এই এলিয়েনটা যখন পাল্টা আক্রমণ করে কারার উপর ছুরি নিয়ে হামলা করে, কারার শরীর ফেটে তাজা রক্ত বের হতে শুরু করে। নিজের জীবনে এর আগে কারা কখনো রক্ত দেখেনি, কিন্তু তা সত্ত্বেও সে দমে যায় না। নিজের বুদ্ধি আর ক্রিপ্টোর কামড়ের সাহায্যে সে সেই দানবীয় এলিয়েনকে মাটিতে মিশিয়ে দেয় এবং রুথকে তার বাবার তরবারি ফেরত দেয়। রুথ মনে করে কারা বুঝি মহাবিশ্বের সবচেয়ে বড় কোনো লিজেন্ডারি ওয়ারিয়ার। পরদিন সকালে কারার শিপে আবার ক্লার্কের মেসেজ আসে। ক্লার্ক তাকে বোঝাচ্ছিল, পৃথিবী এখন আমাদের ঘর, কারা প্লিজ ঘরে ফিরে এসো। কারা বিরক্ত হয়ে মেসেজ কেটে দেয়। ঠিক তখনই রুথ কারার শিপে এসে আবার তার পা জড়িয়ে ধরে ক্রেমকে মারার জন্য অনুরোধ করে। কারা সাফ জানিয়ে দেয়, আমি এখানে বার্থডে এনজয় করতে এসেছি, তোমার ফ্যামিলির বদলে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ঠিক তখনই বাইরে একটা বিকট আওয়াজ হয়। ক্রেম তার দলবল নিয়ে সেখানে চলে এসেছিল, কারণ কারার ক্রিপ্টোনিয়ান শিপটা তার খুব পছন্দ হয়েছিল। ক্রেমকে দেখেই বিশ্বস্ত কুকুর ক্রিপ্টো তার দিকে তেড়ে যায়, কিন্তু ক্রেম ছিল চরম দ্রুত। সে পকেট থেকে একটা বিশেষ হাইটেক ইঞ্জেকশন বের করে ক্রিপ্টোর শরীরে পুশ করে দেয়। ক্রিপ্টোর সাথে সাথে অবশ হয়ে মাটিতে পড়ে যায়, আর ক্রেম কারার স্পেসশিপটা চুরি করে চোখের পলকে মহাকাশে হাওয়া হয়ে যায়। কারা দৌড়ে এসে দেখে ক্রিপ্টোর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে পাগলের মতো ক্রিপ্টোকে নিয়ে লোকাল এক এলিয়েন ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে, এটি মহাবিশ্বের সবচেয়ে মারাত্মক প্যারালাইজিং বিষ।
ক্রিপ্টো একটা স্পেস অ্যানিমেল হওয়ায় এই বিষ তার শরীরে খুব দ্রুত ছড়াচ্ছে। ঠিক 3 দিনের মধ্যে যদি ক্রেমের কাছ থেকে এর অ্যান্টিডিউট এনে দেওয়া না হয়, তবে ক্রিপ্টো যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে। নিজের একমাত্র সঙ্গীর এই অবস্থা দেখে কারার চোখে জল বাধা মানে না। সে ক্রিপ্টোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে, আমি অ্যান্টিডিউট নিয়েই ফিরব। সে তার ক্রিপ্টোনিয়ান ঘড়িতে ঠিক 72 ঘন্টার কাউন্টডাউন সেট করে দেয়। ক্রেমের খোঁজে কারা একটা পাবলিক স্পেস বাসে গিয়ে ওঠে। রুথও পিছু পিছু সেই বাসে চড়ে বসে। কারা প্রথমে রুথকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলেও পরে পরিস্থিতির কারণে তাকে নিজের পাশে বসায়। বাসটি যখন অন্য এক গ্যালাক্সির দিকে যাচ্ছিল, হঠাৎ মহাকাশের অন্ধকার চিরে এক ঝাঁক মাকড়সার মতো রোবট এসে তাদের বাসটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। টেলিপোর্ট হয়ে বাসের ভেতর ঢুকে পড়ে একদল ভয়ঙ্কর স্পেস পাইরেটস। রুথ ভয়ে জিজ্ঞেস করে, এরা কারা? কারা গম্ভীর গলায় বলে, এরা হলো স্পেস পাইরেটস। এরা বিভিন্ন বাসের ইঞ্জিন, তেল আর প্যাসেঞ্জারদের দামি দামি জিনিসপত্র লুট করে, আর সেই তেল দিয়ে এরা ইথানল বানায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই পুরো গ্যালাক্সির ডাকাতরা একটা আন্তর্জাতিক মাফিয়ার জন্য কাজ করে। ডাকাতরা সবার জিনিসপত্র লুট করতে করতে কারার ক্রিপ্টোনিয়ান ঘড়ি এবং রুথের সেই দামি তরবারিটা কেড়ে নেয়। রুথ কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কারা মাথা ঠান্ডা রাখে। সে চোরের মায়ের উপর বাটপাড়ি করে এক ডাকাতের পকেট থেকে তার পার্সোনাল টেলিপোর্টেশন ডিভাইসটা চুরি করে নেয়। এরপর সেই ডিভাইসের পাওয়ার ব্যবহার করে কারা 1 সেকেন্ডে এদিক থেকে ওদিকে টেলিপোর্ট হয়ে ডাকাতদের হাড়গোড় ভেঙে গুঁড়ো করতে শুরু করে। কিন্তু লড়াই করতে করতে কারার দম ফুরিয়ে আসছিল, কারণ সে তখনও দুর্বল। সে বাসের ড্রাইভারকে চিৎকার করে জিজ্ঞাসা করে, এখান থেকে সবচেয়ে কাছের সূর্যটা কত দূরে? ড্রাইভার বলে, ঠিক এই সামনের গ্রহটার পেছনেই। কারা আর এক মুহূর্ত নষ্ট না করে বাসের ভেতরে থাকা একটা স্পেস স্যুট পরে সোজা মহাকাশের শূন্যতায় ঝাঁপ দেয়। প্রথমে ভ্যাকিউমের কারণে তার দম আটকে আসছিল, কিন্তু যখনই গ্রহের আড়াল থেকে বের হয়ে সামনে ভেসে ওঠে এক বিশাল হলুদ সূর্য, হলুদ সূর্যের প্রথম রশ্মি কারার শরীরে লাগার সাথে সাথেই এক অলৌকিক মিরাকল ঘটে। কারার শরীরের শিরা উপশিরায় ক্রিপ্টোনিয়ান সুপার পাওয়ার 100 গুণ বেগে ফিরে আসে। তার চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে মহাকাশে উড্ডয়ন করে সোজা ডাকাতদের সেই বিশাল স্পেসশিপের উপর ল্যান্ড করে। নিজের খালি হাতে সেই শিপের বড় বড় ইঞ্জিন আর লেজার গানগুলো উপড়ে ফেলে দেয়। ডাকাতরা কারার উপর লেজার ফায়ার করলেও কারার চোখ থেকে বের হওয়া হিট ফিশন এর সামনে তাদের পুরো স্পেসশিপের খণ্ড খণ্ড অংশ মহাকাশে তুলোর মতো উড়ে যায়। কারার এই গড লেভেল পাওয়ার দেখে বাসের সব এলিয়েন এবং রুথের মুখের চোয়াল হা হয়ে যায়। বাস থেকে নেমে রুথ অবাক হয়ে বলে, তোমার ভেতর এত ক্ষমতা ছিল? কারা তার স্পেস স্যুট খুলতে খুলতে বলে, আমি এসব সবাইকে দেখিয়ে বেড়াই না, এই হলুদ সূর্যই আমার আসল শক্তির উৎস। ক্রেমের ঠিকানা জানতে কারা সেই বন্দি পাইরেটসদের চোখের সামনে নিজের হিট ভিশন জ্বালিয়ে ভয় দেখায়। ভয়ে কাঁপতে কাঁপতে ডাকাতরা বলে, এখান থেকে কিছু দূরে বিলকিস নামের একটা ডার্ক প্ল্যানেট আছে। ক্রেমের একটা অদ্ভুত রোগ আছে, তার গ্রহে শুধু ছেলে বাচ্চা জন্মায়। তাই ক্রেম আর তার ডান হাত চ্যাট বিভিন্ন গ্রহ থেকে মেয়েদের অপহরণ করে বিলকিস প্ল্যানেটের আন্ডারগ্রাউন্ডের জেলে বন্দি করে রাখে। তোমরা ক্রেমকে ওখানেই পাবে। কারা রুথকে একটা স্পেস ডিভাইস পরিয়ে দেয় যা তাকে সুরক্ষিত রাখবে। এরপর তারা দুজন এসে পৌঁছায় সেই নরক কদর্য প্ল্যানেটে। সেখানে তারা একটা কিলার্স ক্লাবে বসে। ক্রেমের সঠিক লোকেশন জানার জন্য কারা সেখানকার এক বিশাল এলিয়েনের সাথে পাঞ্জা লড়াইয়ের চ্যালেঞ্জ দেয়। শর্ত হলো, কারা জিতলে ক্রেমের হদিস দিতে হবে, আর এলিয়েন জিতলে সে রুথকে নিয়ে যাবে। কিন্তু যখনই খেলা শুরু হয়, কারা এক ঝটকায় ওই দানবের হাত টেবিল ভেঙে মাটিতে পড়তে দেয়। এটা দেখে পুরো ক্লাবের সব খনিরা কারার দিকে গান ত্যাগ করে। কিন্তু সুপার গার্লের সামনে এই পুচকে বন্দুকের কি দাম? মাত্র 2 মিনিটে কারা পুরো ক্লাবের এলিয়েনদের পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। ঠিক তখনই সেই ক্লাবের আড়াল থেকে হেভি মেটাল মিউজিকের সাথে এন্ট্রি নেয় এক ভয়ঙ্কর দানবীয় চেহারা আর চুরুট মুখে থাকা এক লোক। তাকে দেখে কারার মতো সুপার গার্লের কপালেও ঘামে ভিজে যায়। কারা রুথকে ফিসফিস করে বলে, সর্বনাশ হয়েছে রুথ, এ কোনো সাধারণ এলিয়েন নয়, এ হলো লোবো, মহাবিশ্বের সবচেয়ে বড় খলনায়ক এবং ডেডলিয়েস্ট বাউন্টি হান্টার, যাকে স্বয়ং যমরাজও মারতে পারে না। এর থেকে দূরে থাকো। লোবো ক্লাবে ঢুকে ড্রোম আর মালা নামের 2 এলিয়েনের কাছে চ্যাড নামের এক অপরাধীর খোঁজ করছিল, যাকে মারার জন্য লোবো মোটা অঙ্কের সুপারি বা বাউন্টি পেয়েছে। আর এই চ্যাড হলো আমাদের মেইন ভিলেন ক্রেমের ডান হাত। রুথ সুযোগ বুঝে লোবোর কাছে গিয়ে বলে, তুমি আমাকে ক্রেম আর চ্যাডকে মারতে সাহায্য করো, আমরা একসাথে বদলা নেব। কিন্তু লোবো রুথের গলা চেপে ধরে রুক্ষ গলায় বলে, আমি বাচ্চাদের সাথে কোনো ডিল করি না। কারা মাঝখানে এসে রুথকে বাঁচায় আর বলে, ও আমার ছোট বোন, আমরা এখানে জাস্ট বার্থডে পার্টি করতে এসেছি।
লোবো সেখান থেকে চলে যায়। এরপর ড্রোম আর মালা কারাকে তাদের বাড়িতে লুকিয়ে রাখে, কারণ বিলকিস প্ল্যানেটে মেয়েদের দেখলেই ক্রেমের লোকেরা তুলে নিয়ে যায়। সেখানে বসে কারা তার ক্রিপ্টোকে মনে করে কাঁদছিল, কারণ ঘড়ির কাঁটা দ্রুত টিকটিক করছে। রুথ কারাকে জিজ্ঞাসা করে, তুমি পৃথিবীর মানুষদের চেয়ে এত আলাদা কেন? তখন কারার সামনে ভেসে ওঠে তার অতীতের এক মর্মস্পর্শী ইতিহাস। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই কারার বাবা জোর-এল আর মা আলোরা ছিলেন ক্রিপ্টনের নামকরা বিজ্ঞানী। ক্রিপ্টন যখন ধ্বংসের মুখে, তখন তারা শহরের বড় অংশকে টেকনোলজির মাধ্যমে আলাদা করে মহাকাশে ভাসিয়ে দেয়। সেখানেই কারার জন্ম হয়। কিন্তু স্পেসের ভিতর মিনারেল শেষ হয়ে যাওয়ায় ধীরে ধীরে কারার মা এবং শহরের বাকি সব মানুষ মারা যেতে থাকে। কারাকে বাঁচানোর জন্য তার বাবা একটা ছোট স্পেসশিপ তৈরি করেন এবং কারার হাতে বিশ্বস্ত কুকুর ক্রিপ্টোকে তুলে দিয়ে বলেন, পৃথিবীতে গিয়ে তোমার ভাই কাল-এল সুপারম্যানকে খুঁজে নিও। ক্রিপ্টনের শেষ ভালো দিকটাই তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। কারার বাবা তাকে বিদায় জানিয়ে স্পেসশিপটি লঞ্চ করে দেন। কারা এভাবেই ক্রিপ্টোকে নিয়ে পৃথিবীতে এসে পৌঁছায়। কারার এই করুণ অতীত শুনে চোখের জল চলে আসে রুথের। কিন্তু তখনই গল্পে আসে এক জঘন্য ধোঁকা। ড্রোম আর মালার আরও একটি মেয়ে ছিল, যাকে ক্রেম বন্দি করে রেখেছিল। নিজের মেয়ে এভাকে ফিরে পাওয়ার লোভে মালা কারার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয় এবং ক্রেমের কাছে কারাকে বেঁচে দেয়। কারার শরীর অবশ হতে শুরু করে। ঠিক তখনই ক্রেম তার দলবল নিয়ে সেই বাড়িতে হামলা করে। ক্রেম কারার কাছে এসে তার সেই অ্যান্টিডোটের বোতলটা দেখিয়ে কারাকে মারতে শুরু করে, কিন্তু ক্রেমের মার খাওয়ার চোটে কারার বমি হয়ে যায় এবং ড্রাগের নেশা কেটে সে হুঁশে ফিরে। এবং হুঁশে ফিরে আসতেই কারা ওই গুন্ডাদের হাড়গোড় ভেঙে দেয়। কিন্তু ক্রেম রুথকে বন্দি করে তাদের স্পেসশিপে নিয়ে পালিয়ে যায়। বাইরে তখন আরও একটা ধামাকা হচ্ছিল। লোবো সেখানে চ্যাটকে খুঁজে পেয়ে তার পুরো বাহিনীকে কচুকাটা করছিল। কারা বাইরে এসে লোবোকে সাহায্য করে, কিন্তু চ্যাট একটা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্রেম যাওয়ার আগে ড্রোম আর মালাকে নির্মমভাবে খুন করে দিয়ে যায়, কারণ তাদের জন্য সে কারাকে বন্দি করতে পারেনি। কারা ক্রেমের পিছু নেওয়ার জন্য একটা স্পেসশিপ নিয়ে ইয়েলো হিলস প্ল্যানেটে পৌঁছায়, কিন্তু যখনই সে ল্যান্ড করে কারার পুরো শরীর ব্যথায় নীল হয়ে যায়, কারণ সেই গ্রহের হলুদ সূর্যটা তখনই ডুবে যাচ্ছিল আর আকাশে উঠছিল এক ভয়ঙ্কর সবুজ সূর্য, যা আসলে জ্যান্ত ক্রিপ্টোনাইটের রেডিয়েশনে কারা রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন কারা যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা অন্ধকার গুহায় বন্দি। রুথ তাকে টেনে সেখানে এনে বাঁচিয়েছে। কারার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। রুথ কারার জন্য জল আনতে এক পুকুরের কাছে যায়, কিন্তু সেখানে এক এলিয়েন মনস্টার রুথকে বন্দি করে ক্রেমের জাহাজে নিয়ে যায়। সেখানে গিয়ে রুথ দেখে লোবো ক্রেমের খাঁচায় বন্দী হয়ে আছে। ক্রেম রুথের কাছে এসে বলে সে কারাকে নিজের রানী বানাতে চায়। কারা কোথায় আছে? রুথ ক্রেমের মুখে থুতু দেয়। রেগে গিয়ে ক্রেম বলে, আজ সন্ধ্যায় এই মেয়েটাকে জ্যান্ত কেটে কুচি কুচি করা হবে। খাঁচার ভেতরে রুথ গার্ডকে বোকা বানানোর জন্য বলে সে কারার ঠিকানা জানে। গার্ড যেমনই খাঁচা খোলে, রুথ তার গলা টিপে ওখানেই তাকে মেরে ফেলে। এই বুদ্ধিটা আসলে লোবোই তাকে দিয়েছিল। রুথ খাঁচা থেকে বেরিয়ে লোবোকে মুক্ত করে। লোবো তার চ্যাটকে খুঁজতে যায়, আর রুথ অস্ত্রাগার থেকে তার বাবার তরবারিটা চুরি করে বাকি বন্দি মেয়েদের মুক্ত করতে রওনা হয়। অন্যদিকে গুহার ভেতরে কারার উপর ক্রিপ্টোনাইটের সবুজ সূর্যের তেজ কমতে শুরু করে এবং ধীরে ধীরে আকাশে উদয় হয় সেই অলৌকিক হলুদ সূর্য। কারার মনে পড়ে পৃথিবীতে সুপারম্যান তাকে বলেছিল, এই কস্টিউমটা শুধু একটা কাপড় নয় কারা, এটা মহাবিশ্বের শেষ আশার আলো। ক্রেমের জাহাজে তখন রুথ একা ক্রেমের পুরো বাহিনীর সাথে তরবারি নিয়ে লড়ছিল, কিন্তু ক্রেম রুথকে ধরে ফেলে এবং রুথের বাবার তরবারি দিয়েই রুথকে কাটতে যায়। রুথ চিৎকার করে বলে, এক কোপেই আমাকে শেষ কর, তোর মতন কসাইকে আমি ভয় পাই না। ঠিক সেই মুহূর্তে জাহাজের ছাদ ভেঙে বুক চিরে নীল কস্টিউম আর লাল ক্যাপ উড়িয়ে এন্ট্রি নেয় স্বয়ং সুপারগার্ল। কারা এক সেকেন্ডে ক্রেমের হাত থেকে তরবারিটা কেড়ে নেয়, কিন্তু ক্রেম ছিল মহাধূর্ত। সে তার পকেট থেকে ক্রিপ্টোনাইটের তৈরি কয়েকটা তীর বের করে কারার বুকে গেঁথে দেয়। কারা আবার দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। কারাকে মারার জন্য যেমনই চেট এগিয়ে আসে, অন্ধকার থেকে লোবো এসে এক কোপে চ্যাডের মুন্ড শরীর থেকে আলাদা করে দেয়। লোবো আর সুপারগার্ল একসাথে মিলে ক্রেমের পুরো বাহিনীকে কচুকাটা করতে শুরু করে। লোবো পুরো জাহাজে টাইম বোমা ফিট করে দেয় এবং এক বিশাল বিস্ফোরণে ক্রেমের পুরো জাহাজ টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। মহাকাশের শূন্যতায় কারার শরীর থেকে ক্রিপ্টোনাইটের তীরগুলো খুলে ছিটকে যায় এবং হলুদ সূর্যের আলোয় সে আবার 100% পাওয়ার ফিরে পায়। সে রুথ এবং জাহাজের বাকি সব বন্দি মেয়েদেরকে সুরক্ষিতভাবে মাটিতে নামিয়ে আনে।
এবার কারার চোখ গিয়ে পড়ে ক্রেমের ওপর। ক্রেম মাটিতে হামাগুড়ি দিচ্ছিল। রুথ তরবারি নিয়ে ক্রেমকে কাটতে যায়, কিন্তু কারা রুথকে আটকে পরম মমতা বলে, রুথ, ওকে মারলে তোমার ভেতরের এই ক্ষত কোনোদিন শুকাবে না। তুমি সারা জীবন এই যন্ত্রণার আগুন বুকে নিয়ে বাঁচবে। তোমার ফ্যামিলির জন্য এই হিংস্রতা ছেড়ে দাও। রুথ কারার কথা শুনে তরবারি নামিয়ে কাঁদে আর কারাকে জড়িয়ে ধরে। কিন্তু ক্রেম তখনও অহংকার করে হাসছিল আর বলছিল, আমাকে জ্যান্ত ছেড়ে দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সুপার গার্ল। কারা ক্রেমের দিকে ঘাড় ঘোরায়, তার চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। সে ক্রেমের কলার ধরে ঠান্ডা গলায় বলে, রুথ তোমাকে ক্ষমা করে দিয়েছে ক্রেম, কিন্তু আমি করিনি। এটা আমার কুকুর ক্রিপ্টোর জন্য। ব্যাস, কারা রুথে তরবারিটা তুলে এক ঝটকায় সোজা ক্রেমের বুকের মাঝখান দিয়ে এপার ওপার করে দেয়। ক্রেমের বিভৎস চিৎকারে আকাশ কাঁপিয়ে স্তব্ধ হয়ে যায়। রুথের পুরো ফ্যামিলি আর নিখোঁজ মেয়েদের প্রতিশোধ অবশেষে পূর্ণ হয়। কারা ক্রেমের পকেট থেকে অ্যান্টিডোটের বোতলটা উদ্ধার করে এবং ঠিক ৭২ ঘন্টা শেষ হওয়ার ৫ মিনিট আগে পৃথিবীতে ডাক্তারের কাছে পৌঁছায়। অ্যান্টিডোট দিতেই আমাদের ক্রিপ্টো একদম সুস্থ হয়ে লাফিয়ে কারার কোলে উঠে পড়ে। ২ দিন পর রুথ তার বাবার গ্রহে থেকে নলের অস্ত্র তৈরির লিগাসিকে আগে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কারা রুথকে জিজ্ঞাসা করে, আমার বার্থডে উইকের আরও ২-৩ দিন বাকি আছে, আমার সাথে একটু স্পেস ট্রিপে ঘুরবে? রুথ হাসি মুখে রাজি হয় এবং তারা দুজনে ক্রিপ্টোকে নিয়ে আবার স্পেসশিপে পার্টি করতে বেরিয়ে পড়ে। ১ সপ্তাহ পর যখন কারা পৃথিবীতে ফেরে, তার ফোর্ট্রেস অফ সলিউটেডে ফিরে আসে, তখন সুপারম্যান তাকে দেখে বলে, মহাবিশ্বে এখন শত্রু অনেক বেড়ে গেছে, আমার তোমাকে দরকার। কারা হাসি মুখে সুপারম্যানের কাঁধে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি সব সময় রেডি ক্লার্ক, কারণ আমি বুঝে গেছি পৃথিবী এখন আমার আসল বাড়ি। আর ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে ক্রিপ্টো আবার ঘরের একটা দামি সোফা কামড়ে ছিঁড়তে শুরু করে এবং দুজনে মিলে তাকে তাড়া করে। আর এভাবেই এই কড লেভেল অ্যাকশন এবং ইমোশনাল মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল এই পুরো মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।